মৌলবাদী হুঁশিয়ার হুঁশিয়ার শারীরিক অস্তিত্ব বাঁচানোর জন্য কোনোভাবে বাস থেকে হাল্লা চিৎকার করা শুরু করেছিল, তখন মেয়েটিকে সেই চোরগুলোর একটি পাশে গাড়ি থেকে লাথি মেরে বের করে দেওয়া হয় এবং মেয়েটি আজকের দিনও সিভিল হসপিটালে আইসিইউতে ভর্তি আছে। আজ আমরা শ্রীভূমি জেলার বজরং দল আমরা মাঠে নেমেছি। আমরা পুলিশ প্রশাসনকে গতকালকে আমরা নামার ইচ্ছা ছিল, কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা সময় দিয়েছিলাম, সেই সময় পেরিয়ে গেছে আজ। তাই আমরা আজ শহরের সব বজরঙ্গী ভাইরা মাঠে নামতে আমরা বাধ্য হয়েছি এবং আজ আমরা এসটিসি বন্ধ করেছি এবং এখন আমাদের প্রশাসনের কর্তা ব্যক্তিরা আমাদের কাছে এসেছে, ওনারা আমাদেরকে বলেছে সময় দেওয়ার জন্য। আমরা সময় আরও 24 ঘন্টা দিয়েছি, কিন্তু এই 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই আসামি 3 আসামি সেই জিহাদি 3টা যদি অ্যারেস্ট না হয় এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে আগামীকাল 11টার পর আমরা বজরং দল জেলা ডিস্ট্রিক্ট কমিটি আছি, আমরা ডিসিশন নেব এবং আগামী পরশুদিন পুরো শ্রীভূমি জেলা আমরা স্ট্রাইক ডাকবো। এটা এইসব যে কালকের যে ঘটনাটা হয়েছে, এটা সাধারণত এতদিন আমরা দিল্লি, মুম্বাই এইগুলোতে, বেঙ্গালোর এইগুলোতে শুনেছি, কিন্তু এটা একটা আশ্চর্য ঘটনা। এই কালচার এখন আমাদের শ্রীভূমিতে এসেছে এবং আমাদের বরাকবেলিতে অর্থাৎ এসে গেছে। আমার একটা মনে হয় যে আজকে যে ঘটনাটা, এটা যদি গুয়াহাটিতে হতো এই 12 ঘন্টার মধ্যে অনেক বড় পদক্ষেপ নেওয়া হতো, কিন্তু এটা হয়তো শ্রীভূমি জেলা থেকে এখন পর্যন্ত আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। এটা আমাদের একটা মনের মধ্যে একটা ক্ষোভ যে দেশের মধ্যে আমাদের সরকার, রাজ্যে আমাদের সরকার, এরপরও বজরং দলকে একজন আসামিকে অ্যারেস্ট করার জন্য রাস্তায় নামতে হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়, এটা বহুত বড় লজ্জার বিষয়। তাই আমি এই সরকারকে আমি আবেদন জানাচ্ছি মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যে এদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেয়, এই রেপিস্টদের বিরুদ্ধে যাতে আগামী দিনে রাস্তায় চলার সময় আমাদের মা বোনদের ইজ্জত বজায় থাকে এবং সমগ্র দেশে একটা কঠোর আইন এনে এই দর্শনকারীদের বিরুদ্ধে একটা কঠোর আইন আনার আমি দাবি জানাচ্ছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা আজকের দিন এবং আজকের রাত্রে পুরো সময় দিই। আজকের দিন আমি ব্যস্ত থাকবো, আমি এই কামত ব্যস্ত আছি। আজকে আমরা সময় দেয়, যদি আজকের আমরা বিচার হয়ে যায় আল্লাহ।